ও দুটি চরণসার গোষ্ঠী এবং তার পক্ষ থেকে আমাকে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন শুভেন্দুবাবু, যিনি সঞ্চালনার কাজ করছেন। তাদের একটা মহৎ উদ্দেশ্যে এখানে এই অনুষ্ঠানটি করছেন। একই সঙ্গে আমরা ভক্তিগীতি শুনছি, ঠাকুরমা স্বামীজির কথা শুনছি, তাদের ভাবে হিন্দু ধর্ম বেদান্ত ধর্মের কথা শুনব। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের আপনাদের এই অংশগ্রহণের মাধ্যমে কথামৃত ভবন এরও কিছুটা আপনারা তাদের সহায়তা করছেন আর্থিকভাবে। কাজে এই সুযোগটা, যেটা দুরকম ফল, দুমুখী শুভ ফল, সেই সুযোগটা করে দেওয়ার জন্য ও দুটি চরণসারের পক্ষে যারা আছেন শুভেন্দুবাবু এবং অন্যান্যরা, তাদের সকলকে আমার তরফ থেকে এবং আপনাদের তরফ থেকেও সাধুবাদ জানাচ্ছি। বিষয়টা হচ্ছে বেদান্ত হিন্দু ধর্ম, ঠাকুরমা স্বামীজির ভাব। কঠিন, এগুলো সাদাসিধে সরলভাবে বলবো অল্প কথায়, এবং ব্যাপারটা কঠিনও কিছু নয়। আপনারা জানেন, যেগুলো জানেন সেগুলি বলবো, কিন্তু স্বামীজির কথার ভিত্তিতে বলবো। কারণ স্বামীজির কথার ভিত্তিতে বললে সেটাই বলা ভালো। তিনি তো বেদান্তের ভাষ্যকার, অবতার এসেছেন বেদান্তের ভাষ্যকার হিসাবে। সেই ভাষ্যকারের ভাবরাশির ভাষ্যকার আবার স্বামী বিবেকানন্দ। স্বামীজি নিজেই বলেছেন, এই কথাটা আমরা মনে রাখতে পারি, যে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারিত হয়েছে। এটা বলতে গেলে ওদের স্বামীজির পূর্বাশ্রমের নামটা আমি বলি, যে নরেন্দ্রনাথ আর মহেন্দ্রনাথ, এই দুজনের কে ভর করে। দুজনের ভূমিকা আলাদা, দুজনেরই বিরাট ভূমিকা। মাস্টারমশাইয়ের ভূমিকা, মহেন্দ্রনাথ গুপ্তর ভূমিকা হচ্ছে কি, এবং মাস্টারমশাই বলতেন আমাকে সেই ক্লাস 7-এ যখন পড়ি, এখনকার মাপকাঠিতে ক্লাস 7, সেই সময় থেকে ঠাকুর আমাকে অ্যাপ্রেন্টিসশিপ করিয়ে নিয়েছেন। শিক্ষা আমারও অজ্ঞাতসারে ঠাকুর আমাকে শিখিয়ে নিয়েছেন। অর্থাৎ খুব মেধা ছিল, স্মরণ শক্তি খুব ছিল। আর তার একটা ডায়েরি লেখার অভ্যাস কি করে হয়ে গেছিল। স্কুলে যাচ্ছেন, কোথা থেকে কোথায় যাচ্ছেন, কি দেখলেন, ডায়েরি লিখে রাখতেন। ওই ডায়েরি লেখার অভ্যাস শেষকালে গিয়ে কাজে লাগলো। এবং এগুলো তো আপনারা জানেন যে তিনি একেবারে চিহ্নিত ছিলেন। এই জন্য প্রমাণ হচ্ছে যে মহাপুরুষ মহারাজও লিখে রাখতে শুরু করেছিলেন। এবং এটার জন্য একটু অতিরিক্ত মনোযোগ তো দরকার। ঠাকুর ঠিক ধরে ফেলেছে, ওরকম হাঁ করে কি শুনছিস, একটু এম্বারাসড হয়ে গেছেন। ঠাকুর আর উনি কিছু বললেন না, কিন্তু ঠাকুর নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তোদের ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। আর মাস্টারমশাইকে দেখা যায় কথামৃতে মাঝে মাঝে, তুমি এটা শুনেছ তো, এরকম জিজ্ঞেস করে রাখছেন। জগতের জন্য এগুলো থাকবে তো। তারপরে আজ কালকে সেদিনকে কি কি কথা হলো এরকম জিজ্ঞেস করছেন, পড়েছেন আপনারা নিশ্চয়ই। তারপর অমুক কথা কিরকম হলো, ওই এর কথা কিরকম হলো, বলে নিজেকে একটু খেই ধরিয়ে দিচ্ছেন আর মাস্টারমশাই বলে যাচ্ছেন। এবং এইভাবে হয়েছে। তিনি ঠাকুরের মুখ থেকে যা বেরিয়েছে সেটি একটু নিজে তার মধ্যে কিছু না করে পরিবেশন করেছেন। এবং তিনি বলছেন যে এক একটা দিনের চিত্র মনে উদ্ধার করার জন্য আমাকে হয়তো 24 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হয়েছে। যে এতটা সিনসিয়ারিটি, এত এত কেন কষ্ট করেছেন তিনি বলছেন, দেখো আমি আইন টাইন একটু পড়েছি, এবং মাঝে মাঝে আমি কোর্টে গিয়ে ওই যে কোর্টের যেসব প্রসিডিংস হচ্ছে, সাক্ষী দিচ্ছে, সেখানে দেখেছি যে সাক্ষী যদি সাক্ষ্যদানের মধ্যে একটুও ভুল থাকে তবে কিন্তু তার আর কোনো কথা গ্রহণ করে না। তা শ্রীরামকৃষ্ণ যে এই কথাগুলো বলেছে এটা তো আমি সাক্ষী, সেই জন্য আমি একদম নিশ্চিত হয়ে নিয়েছি বারবার ধরে যে একটুও যেন ভুল না থাকে। তিনি যে সমস্ত কথায় লিখেছেন তা কিন্তু নয়, এটা দেখে বোঝা যায়। তিনি যে 24 ঘন্টার
যে দিনগুলো কাটিয়েছেন একেবারে সব কথাগুলি লিখেছেন তা না, কিন্তু যতটুকু সম্বন্ধে তিনি নিশ্চিত সেগুলো লিখেছেন, সেটা বোঝা যায়। একটু পরেই আরেকটা দৃশ্য যেন এসে গেল, একবারে কন্টিনিউয়াস টেপ রেকর্ড করলে যেমন হয় বা ভিডিও তুললে যেমন হয় সেরকম নয়, সেটা তিনি আন্দাজে কিছু লিখতে চাননি। যেগুলো মূল কথা, যেগুলো তার মনোযোগ আকর্ষণ করেছে, মনোযোগ আকর্ষণ করার জন্য যেগুলো তার মনের মধ্যে রয়ে গেছে সেগুলো তিনি দিয়েছেন। 190 দিনের মতন কাহিনী সেটাতে আছে। এটাতে গেল মাস্টারমশাই, তিনি শ্রীরামকৃষ্ণের কথা মুখ থেকে বেরিয়েছে তিনি ছড়িয়ে দিয়েছেন। আর স্বামীজি নরেন্দ্রনাথ তাকে ঠাকুর এনেছিলেন তার একেবারে ভাষ্যকার হিসাবে। এগুলো আমরা জানি। গান গাইছেন একের পর এক। ডক্টর মহেন্দ্রলাল সরকার এসছেন গানের মাঝখানে, অমুগ্ধ হয়ে ওই রকম তেজস্বী চেহারা, সুদর্শন তো বটেই, কিন্তু সুদর্শন হলেও অনেকেই সুদর্শন ছিলেন ঠাকুরের পার্শ্বদের মধ্যে, কিন্তু এত তেজোদ্দীপ্ত চেহারা, তিনি বসে গান শুনছেন। গান যখন থামলো, এর মতন ছেলে এসছে এই ধর্ম লাভ করতে, খুব আনন্দ হয়। ঠাকুর তখন একটা অদ্ভুত কথা বললেন, একদম আনন্দে উদ্ভাসিত হয়ে গেছেন। নরেনের প্রশংসা করলে তিনি খুব আহ্লাদিত হতেন। ওর জন্যই তো সব গুরু, ওর জন্যই সব। তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, মা বলেছিলেন না? কাজেই সর্বস্ব শ্রীরামকৃষ্ণ এবার পৃথিবীতে প্রচারিত হবেন স্বামীজির মাধ্যমে। এবং স্বামীজি পরে বলেও ছিলেন, মাস্টারজি সয়েমে আছে, যে হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ, হি লিভড হিজ লাইফ, দ্যাট ওয়ান্ডারফুল আনকনসিয়াস লাইফ, and left it for me to interpret. তিনি নিজেও জানতেন না কত কি বিরাট মানুষ তিনি এসেছিলেন এবং কি তিনি দিয়ে যাবেন বা দিতে দেওয়ার সমর্থ। কাজে তিনি জীবন যাপন করে চলে গেলেন, আমার জন্য জীবনটা রেখে গেছেন ভাষ্য পাঠ করতে। সেই ভাষ্য পাঠ করেছেন দুজনকে দিয়ে। যাই হোক, বেদান্ত এগুলি এগুলো মোটামুটি এটা একটা ভূমিকা হলো, বিষয় হলো না ঠিক। তা যাই হোক, তা আমার বিষয় হচ্ছে বেদান্ত হিন্দু ধর্ম, ঠাকুরমা স্বামীজির ভাব। বেদান্ত আর হিন্দু ধর্ম একই, এটা অনেকের প্রশ্ন থাকে। আমি অনেক জায়গায় গেছি যে বেদান্ত বেদান্ত আমরা বলি, তো যে বেদান্তটা কি? বেদান্তই হিন্দু কথা, হিন্দু ধর্ম। বেদান্ত হিন্দু ধর্মের, বেদান্তটাই প্রথম প্রাচীন কথা। যদি প্রাচীন নাম বলতে হয় হিন্দু ধর্মের, সেটা হচ্ছে বেদান্ত। তারপরে হিন্দু কথাটা পরে এসেছে, এগুলো আপনারা জানেন। তাও স্বামীজির কথাতে বলছি। স্বামীজি যে কথাটা বলছেন যে হিন্দু হিন্দু নামটা কিভাবে এলো, তিনি বলছেন যে ওই এরা করলেন, পারসিকরা করলেন। স্বামীজির কথাটা বলছি যে the Vedas are the sacred scriptures of the Hindus and are a vast collection of literature, of which the last part is called the Vedanta, meaning the end of Vedanta. জানি আমরা যে হিন্দুদের যে হিন্দু ধর্ম, হিন্দুরা এটাকে পেয়েছে হচ্ছে বেদান্তের থেকে। বেদান্ত হচ্ছে তাদের মূল শাস্ত্র। দি হিন্দুস, এটা হিন্দু ধর্ম বক্তৃতায় বলছেন স্বামীজি। তো শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির প্রধান বক্তৃতাটা ছিল কিন্তু দি পেপার অফ হিন্দুইজম। ওটার বিষয়টা ছিল কমন বেসিস অফ হিন্দুইজম, হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি। সেখানে বলছেন তিনি, দি হিন্দুস হ্যাভ রিসিভড দ্য রিলিজিয়ন থ্রু রেভেলেশন, দি বেদাস। হিন্দুরা তাদের শাস্ত্রকে পেয়েছে ওই বেদের মধ্যে দিয়ে। এই বেদটা তাদের কাছে প্রকাশিত হয়েছে। এবং হিন্দুরা কি বলে থাকে? বেদ অনাদি অনন্ত। এখন বেদ অনাদি অনন্ত মানে কি? কোনো বই কি অনাদি অনন্ত হতে পারে? স্বামীজি পরিষ্কার করে বলছেন, by Vedas they mean the accumulated treasury of spiritual laws discovered by different persons in different time. এই যে বেদ তারা বলছে, বেদ বলতে তারা বলছেন যে সারা মানে যুগ যুগ ধরে অধ্যাত্ম পিপাসু মানুষ তাদের যেখানে উপলব্ধি যা হয়েছে সেগুলোকে রেখে গেছে। সেই সঞ্চিত আধ্যাত্মিক জ্ঞান রাশি হচ্ছে সমষ্টিগতভাবে, সেটা হচ্ছে বেদ। All the schools of Hindu philosophy
starts from the Vedanta or the Upanishad. এখন বেদান্তটা কি? বেদের যে চিরন্তন দার্শনিক অংশগুলো সেটাকেই বলা হচ্ছে বেদান্ত বা উপনিষদ। বেদের শেষ ভাগগুলোতে এই দার্শনিক কথাগুলো আছে বলে বেদান্ত এবং উপনিষদও বলা হয়। উপনিষদ কথাটার মানে হচ্ছে যে জ্ঞান রাশির সম্মুখে গেলে, যে জ্ঞান রাশিকে আয়ত্ত করলে বা বুঝলে একেবারে আমাদের এই জন্ম মৃত্যুর বন্ধন, সংসার বন্ধন যাকে আমরা বলি, সেই একেবারে একেবারে কেটে যায়, একেবারে দূর হয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে উপনিষদ বা বেদান্ত। অর্থাৎ বেদান্তর মধ্যে আমাদের একেবারে পরম আধ্যাত্মিক অনুভূতির কথা, উপলব্ধির কথা বা আধ্যাত্মিক প্রাপ্তির কথা বলা আছে। So all the schools of Hindu philosophy start from the Vedanta or the Upanishad. The cardinal features of the Hindu religion are founded on the meditative and speculative philosophy and on the ethical teaching of the Vedas. বিভিন্ন জায়গায় স্বামীজি এই কথা বলেছেন। The cardinal features of the Hindu religion, হিন্দু ধর্মের যে মূল যে দর্শনগুলো বা বৈশিষ্ট্যগুলো, কার্ডিনাল ফিচার্স, সেগুলো আর ফাউন্ডেড অন, সেগুলো কিসের উপর প্রতিষ্ঠিত? সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে মেডিটেটিভ অ্যান্ড স্পেকুলেটিভ ফিলসফি অফ দি বেদাস। মেডিটেটিভ মানে কার ধ্যানের কথা আছে, অনুধ্যানের কথা আছে, কার উপরে আমাকে অনুধ্যান করতে হবে, মননের কথা আছে, নিদিধ্যাসনের কথা আছে, শ্রবণের কথাও আছে। কার উপরে আমাকে অনুধ্যান করতে হবে, অর্থাৎ ব্রহ্মের উপর অনুধ্যান করতে হবে, সেই কথাটা হিন্দু ধর্মেরও মূল কথা। হিন্দু ধর্মের যে ভিত্তি সেটা হচ্ছে ওই বেদান্ত দর্শনের যে মূল কথা সেটা। মেডিটেটিভ মানে অনুধ্যানের ব্যাপার, যেটা হচ্ছে স্পেকুলেটিভ ফিলসফি। স্পেকুলেটিভ মানে বিচার। হিন্দু ধর্মের মানুষ আধ্যাত্মিক পথে যেতে গেলে যে বিচার করছে সেটা কিন্তু বেদান্তেরই বিচার। আর তারা যে বস্তুর উপরে মনোনিবেশ করছে, অনুধ্যান করছে, সেটাও তারা বেদান্তের মধ্যে দিয়ে পারছে। আর কি মেডিটেটিভ অ্যান্ড স্পেকুলেটিভ ফিলসফি, আর কি এটার উপরে মেডিটেটিভ অ্যান্ড স্পেকুলেটিভ ফিলসফি অফ দি বেদাস, তার উপরে হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো প্রতিষ্ঠিত। এবং আরেকটা কথা আছে, অ্যান্ড অন দি এথিক্যাল টিচিংস অফ দি বেদাস, বেদের মধ্যে সব নৈতিক শিক্ষা রয়েছে। বেদ ছাড়া, এই বেদ মানে বেদান্ত, তার মধ্যে নৈতিক শিক্ষা আছে। এবং এই নৈতিক শিক্ষা, হিন্দু ধর্মের নৈতিক শিক্ষা হচ্ছে ওই বেদান্তের নৈতিক শিক্ষা, যা হিন্দু ধর্মের নৈতিক শিক্ষা তাই। এবং এই নৈতিক শিক্ষার ভিত্তিভূমিটা কি হচ্ছে? ভিত্তিভূমিটা হচ্ছে যে আমি এবং অন্য আমার যে ভাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই হচ্ছে আমরা এক। স্বামী এরকম কথা বলছে, একমাত্র বেদান্তের থেকেই আমরা এই এথিক্যাল টিচিংস গুলো ঠিক ঠিক পেতে পারি। সব ধর্মই বলছে, স্বামীজি বলছেন, বেদান্ত ধর্ম মানে হিন্দু ধর্ম, সব ধর্মই বলছে হচ্ছে মানুষকে ভালোবাসো। কিন্তু কেন আমি মানুষকে ভালোবাসবো তার কারণ এরকম গভীরে গিয়ে, মূলে গিয়ে কোনো ধর্মে বলা নেই। বেদান্ত ধর্ম বা হিন্দু ধর্ম এই কারণটা বলতে পারে। তার কারণ হচ্ছে কি, আমরা বলে থাকি যে আমি সর্বভূতে বিরাজ করছি, একই সত্তা। কাজে অন্যকে ভালোবাসা মানে আমি নিজেকে ভালোবাসছি, অন্যকে ঘৃণা করা মানে হচ্ছে নিজেকে ঘৃণা করা। স্বামীজি এর থেকে একটা শব্দ ব্যবহার করেছেন এই এই বেদান্ত সম্বন্ধে যে বক্তৃতাগুলো দিয়েছেন, বিশেষ করে প্র্যাকটিক্যাল বেদান্ত বক্তৃতাদের মধ্যে দিয়েছেন। প্র্যাকটিক্যাল বেদান্ত হচ্ছে 4টে বক্তৃতা আছে, তার মধ্যে একটা জায়গায় বলছেন বেদান্তিক মরালিটি, এই কথাটা বলছেন। এই বেদান্ত ভিত্তিক নৈতিকতা, যে কোনটা বেদান্তিক মরালিটির মূল কথাটা কি? আইডিয়া অফ সেমনেস, এটা বলছেন। আর এই জায়গায় বলছেন আইডিয়া অফ ওয়াননেস। এই ওয়াননেস কথাটা বেশি, মানে সেমনেস এর পেছনে, মানে সেমনেসটাও আসবে ওয়াননেস থেকে। অন্য সব জায়গায় খুব সুন্দর কথা বলছে, বেদান্ত ডাজ অ্যাওয়ে উইথ অল সর্টস অফ প্রিভিলেজেস। বেদান্ত সবসময় মানে প্রিভিলেজ মানে বিশেষ অধিকারের বিরুদ্ধে, কেন সবাই যখন আমরা এক, তখন সেখানে বিশেষ অধিকারের কি মানে প্রশ্নে উঠতে পারে না। আরেক জায়গায় সুন্দর কথা বলছেন যে বেদান্ত ডাজ নট প্রক্লেম ইকুয়ালিটি বাট ওয়াননেস।
বেদান্ত সাম্যের কথা বলে না। সাম্যটা আপনার এসে যায় বেদান্ত থেকে, সাম্যের কথা বলে না, কিন্তু তার থেকেও গভীরে ঢুকে বেদান্ত একত্বের কথা বলে। একত্বের কথা বলে মানে এটা আরো আরো বেশি গভীরে যাওয়া হলো। কারণ আমি যদি বলি যে সবাই সমান, এখানে 175 জন আছেন, সবাই সমান, কেন এক অর্থে সবাই সমান, আজকের এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করছে, তখন যখন সমান বা ইকুয়াল যদি বলি, তাহলে আমাকে কি করতে হবে, ওই 175টা কিন্তু হিসাবে রাখতে হবে। সমান বললে বহুর ধারণাটা নিয়ে সমান, কিন্তু বেদান্তের কথা বলবে না। বেদান্ত প্রক্লেমস ওয়াননেস, নট ইকুয়ালিটি। বেদান্তের দৃষ্টিতে বললে কি হবে, এক সত্য, এক ভগবান আছে, সেই ভগবান এখানে নানা রূপে নানা নামে 175 প্রকাশ পাচ্ছে। তো এগুলো হচ্ছে বেদান্তের কথা, স্বামীজি বিভিন্ন সময় বলেছেন। বেদান্তের আরো সব কথা আছে, মানে যেগুলো আমাদের আলোচনার জন্য আজকে ব্যবহার করব। যে বেদান্তের সুবিধাটা কি হচ্ছে, বেদান্ত হচ্ছে উদার, বেদান্তের উদারতা, বেদান্তের উদার। কিভাবে হিন্দু হলাম, এই বেদান্ত নামটার থেকে কিভাবে আমরা হিন্দু নামটা পেলাম, সেভাবে স্বামীজি বলছেন, দি পার্সিয়ানস ট্রান্সফর্ম দেম ইনটু হিন্দুস। এই হিন্দুরা পারসিকদের সংস্পর্শে এসে হিন্দু হয়ে গেল। হিন্দু হয়ে গেল মানে কি, ধর্মর কোনো ট্রান্সফার হলো না। এই সিন্ধু নদটা শটা তারা উচ্চারণ করতে পারতো না, হিন্দু বলতো, সিন্ধু নদীটাকে হিন্দু বলতো, এবং সিন্ধু নদীর পূর্ব পারে আমরা বসবাস করতাম, সেই জন্য আমাদের নামটাও হিন্দু হয়ে গেল। এটাকে লক্ষণা বলে, আমাদের ন্যায় বলে লক্ষণা। ধরুন কেউ লাল জামা পরে যাচ্ছে, আমরা বলি অনেক সময় ওই লাল জামাকে ডাক, সেরকম একটি ব্যাপার, যে সিন্ধু নদটাকে ওরা হিন্দু নদ বলতে শুরু করলো, এবং সেই সিন্ধু নদের পূর্ব দিকে যারা বাস করতো তাদেরকে হিন্দু বলতে শুরু করলো। সেই হিন্দুরা যে ধর্ম পালন করে, অর্থাৎ বেদান্ত ধর্ম, সেটাও কালে কালে এরা হিন্দু ধর্ম বলতে শুরু করলো। এটা হচ্ছে, স্বামীজি বলছেন, উই ওয়ান্ট টু ইউজ দি ওয়ার্ড বেদান্তিস্ট ইনস্টেড অফ হিন্দু। স্বামীজি বলছেন আমরা আমরা এই কথাটাকে প্রেফার করি, যে আমরা হিন্দু কথাটিকে না বলে আমরা বেদান্ত কথাটিকে বলতে চাই। কারণ হিন্দু কথাটি, বেদান্ত কথাটি প্রাচীন হিন্দু কথা, কিন্তু মানে মনে মনে অভিপ্রায় আমাদের হচ্ছে হিন্দু বলতে আমরা কিন্তু বেদান্তকে বোঝাই, এবং বেদান্তীন যারা তারাই হিন্দু, তারাও হিন্দু, অ্যাকচুয়ালি হিন্দু, হিন্দু বলতে যা বোঝায়। কাজেই এই জিনিসটা আমাদের একদম পরিষ্কার রাখতে হবে। তা বেদান্ত ধর্ম হচ্ছে খুব উদার, হিন্দুও উদার। হিন্দু কেন উদার, হিন্দু বলছে দি হিন্দু বাউজ ডাউন টু অল রিলিজিয়ন্স। হিন্দুরা যে কোনো সমস্ত ধর্মকে তারা শ্রদ্ধা করে, এটা হচ্ছে হিন্দুদের একেবারে তাদের তাদের রক্তের মধ্যে আছে, আমরা বলি জিনের মধ্যেও বলা যায় আজকাল, একেবারে তাদের সাইকির মধ্যে রয়েছে, যে হিন্দুরা সব ধর্মকে তারা শ্রদ্ধা করে। এটার কারণ হচ্ছে হিন্দু ধর্মের কোরটাই হচ্ছে, মানে মানে সারটাই হচ্ছে বেদান্ত। কেন, বেদান্তই তাদের শাস্ত্র, বেদ তাদের শাস্ত্র, বেদের সারভাগটা, বেদের মধ্যে অনেক আছে যেগুলো পরিবর্তিত হয়ে যায়, কিন্তু দার্শনিক অংশ, চিন্তার অংশ, সেটাই হচ্ছে যেটি চিরন্তন অংশ, সেটাই হচ্ছে বেদান্ত। সেই বেদান্ত বা উপনিষদ, সেটি হচ্ছে হিন্দু ধর্মের শাস্ত্র। এই বেদান্তের সুবিধাটা কি, স্বামীজি এইটাও বলছেন, ইন বেদান্ত the chief advantage is that it was not the work of one single man, মানে বেদান্ততে আমরা অনেক ঋষির, অনেক আধ্যাত্মিক সাধক এবং সিদ্ধ পুরুষদের যে অভিজ্ঞতা সেগুলো দেখছি, তার মধ্যে কয়েকজনের নাম আছে। এই যে আমরা বলি উপনিষদ আমাদের শাস্ত্র, উপনিষদ আমাদের শাস্ত্র বললেও একটা উপনিষদ বোঝায় না, অনেকগুলো উপনিষদ আছে। কতগুলো উপনিষদ আছে সেটাও বলা মুশকিল, মেজর কয়েকটা উপনিষদ, প্রধান কয়েকটা উপনিষদকেই আমরা চর্চা করে থাকি। তা তার মধ্যে বহু সাধকের যে আধ্যাত্মিক সাধনার ফলশ্রুতি সেগুলো আছে, কয়েকটি সিদ্ধ পুরুষ বা ঋষিদের নাম আছে। কাজেই এই যে আমাদের ধর্ম, এটা একজন মাত্র ব্যক্তির আবিষ্কার বা তার সাধনা বা তার সিদ্ধির ফলস্বরূপ নয়। এই হিন্দু ধর্ম, এটা হচ্ছে নাম না জানা অজান অনেক, যে হাজার হাজার বিভিন্ন যুগে তারা জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন যুগে তারা জন্ম মৃত্যুর রহস্য ভেদ করেছেন, চিরন্তন সত্য কি সেটা জীবনে উপলব্ধি করেছেন।
তারা একেবারে ফার্স্ট হ্যান্ড এগুলো জেনেছেন, তারা বই থেকে পড়ে বলেননি বা গুরুর কাছ থেকে শুনে তার শিষ্যদের বলেননি, গুরুর কাছ থেকে শুনে নিজের জীবনেও সেই সত্যকে উপলব্ধি করেছেন, তারপর তারা আবার তার শিষ্য বা পুত্র তাদেরকে বলেছেন। এইভাবে পরম্পরা ক্রমে চলেছে দীর্ঘদিন পর্যন্ত। এই যে আমাদের বেদ বা উপনিষদ প্রজন্মের পর প্রজন্মের মধ্যে প্রবাহিত হয়েছে, এগুলো কোনো লিপিবদ্ধ হয়নি, মৌখিক ভাবে ওরাল ট্র্যাডিশন, মৌখিক যে পরম্পরা, সেই পরম্পরা ক্রমে এগুলি প্রবাহিত হয়েছে। কিন্তু এটা হচ্ছে একটা বিরাট সুযোগ, একটা সুবিধে, যে একজন ব্যক্তির থেকে এই আমাদের হিন্দু ধর্মের উদ্ভব হয়নি। দিস ইজ দি অ্যাডভান্টেজ, দ্যাট ইট ওয়াজ নট দি ওয়ার্ক অফ ওয়ান সিঙ্গেল ম্যান, একজন লোকের কাজের মানে জীবনের আধ্যাত্মিক কর্মের ফলশ্রুতি নয়। অ্যান্ড দেয়ারফোর the prophet or teacher did not entirely swallow up or overshadow the principles. এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যে আদর্শ বা প্রিন্সিপলটাই হচ্ছে আদর্শ, সত্যটা হচ্ছে আদর্শ। ব্যক্তি আদর্শ যতই বড় হোক, সেটা কখনো সারা পৃথিবীর প্রত্যেকের আদর্শ হতে পারে না। ব্যক্তির জীবনে যে আদর্শটা রূপায়িত হয়েছে, সেই প্রিন্সিপলটাই হচ্ছে বড় কথা। যেহেতু বেদান্তের মধ্যে, বেদান্ত হচ্ছে বহু মানুষের কন্ট্রিবিউশন, নাম না জানা বহু মানুষের আধ্যাত্মিক সিদ্ধির ফলশ্রুতি, সমষ্টিগত ফলশ্রুতি, সেই জন্য বেদান্তে কখনো একজন দি প্রফেট অর টিচার ডিড নট এন্টায়ারলি সোয়ালো আপ। অনেক সময় দেখবে ব্যক্তি বড় হয়ে গেছে, ব্যক্তির কাছে ওই আদর্শটা যেন একদম মানে সোয়ালো আপ, মানে একেবারে ব্যক্তি যেন আদর্শটাকে একদম গিলে ফেলেছে, মানে একদম ধ্বংস হয়ে গেছে আদর্শটা, আদর্শগুলো আর নেই, শুধু ব্যক্তি আছে। এটা বেদান্তের ক্ষেত্রে বা হিন্দু ধর্মের ক্ষেত্রে কখনো হবে না। বেদান্ত, মিস্টার বেদান্ত বলে কেউ নেই বেদান্ত ধর্মের প্রতিষ্ঠাতা, বা শ্রী হিন্দু বলে কেউ নেই হিন্দু ধর্মের প্রতিষ্ঠিতা। কোনো ব্যক্তির থেকে হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্ম আসেনি। এইটা হচ্ছে বেদান্তের ধর্মের বিশাল একটা সুবিধে। তারপর স্বামীজি বলছেন, দি প্রিন্সিপাল স্লিপ and the prophets as it were form a secondary group. এটা মনে রাখতে হবে। আমাদের এখানে প্রফেট আছে, হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মে প্রফেট আছে, অবতার আছেন, ধর্মগুরুরা আছেন, খুব শক্তিশালী ধর্মগুরু, তাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী ধর্মগুরুরাও মাঝে মাঝে আসে। তাদেরকে আমরা মানে সাক্ষাৎ ঈশ্বরই যেন এসেছেন এটা বলি, কিন্তু তার থেকে বেদান্ত উঁচুতে, বেদান্তের যে আদর্শ সেটা কিন্তু তার থেকে উপরে। শুদ্ধানন্দজি মহারাজ মাঝে মাঝে ওই যুবকদেরকে ধাঁধায় ফেলতে, এটা আমি লোকেশ্বরীর কাছে শুনেছি, যে আদর্শ কিন্তু বড়। যেমন স্বামী বিবেকানন্দ প্রথমে যখন পাশ্চাত্যে গেলেন, শ্রীরামকৃষ্ণের নামও উচ্চারণ করেননি প্রথম। শুদ্ধানন্দজি উনি যুবকদেরকে এরকম করে ভরকে দিতেন, বলে দেখো আজকে যদি শ্রীরামকৃষ্ণ আসেন তোমার সামনে আবির্ভূত হয়, তিনি যদি এসে বলেন যে দেখো আমি যা যা বলেছি এগুলো সব ঠিক বোধহয় বলিনি, এখন মনে হচ্ছে যে তোমরা একটু এইটা করতে পারো, একটু ভোগ করতে পারো, একেবারে নির্জলা একাদশীর মতন অনেক সময় বলেছি, সেটা নাও করতে পারো, এরকম যদি বলে তাহলে কি করবে? তাহলে তো শ্রীরামকৃষ্ণের কথাই শুনবে। আর ছোট ছেলেরা তো তাহলে ভাবছে যে কি বলছেন মহারাজ, উত্তর দিতে পারছেন না, তারপর নিজেই তিনি উত্তর দিন না। এরকম কথা যদি বলেন হবে না কখনো। কিন্তু শ্রীরামকৃষ্ণ এসেই যদি বলেন যে আমি যে আদর্শের কথা বলেছিলাম সেই আদর্শ থেকে একটু কম্প্রোমাইজ করছি, এরকম কথা যদি বলে, তবে তোমরা বলবে শ্রীরামকৃষ্ণ তুমি বাতিল, তুমি যে আদর্শের কথা বলেছিলে আগে সেই আদর্শটাই থাকবে। কাজে আমাদের হচ্ছে প্রিন্সিপাল সব থেকে বড় কথা, সব নৈর্ব্যক্তিক আদর্শ, নৈর্ব্যক্তিক যে সেটাই হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু এখানেও আমাদের এরা রয়েছেন, আমাদের প্রফেটরাও রয়েছেন, সেই প্রফেটদের মাধ্যমে কি হচ্ছে ওই সত্যগুলো যুগে যুগে প্রকাশিত হচ্ছে। সেই জন্য কি হচ্ছে যে অনেক সময় এই ব্যক্তি থাকার জন্যই, ব্যক্তি ভগবান থাকার জন্যই, যে একজন প্রফেটকেই কেউ কেউ ধর্মের থেকে শুরু হয়েছে, তো সেই জন্য সেই প্রফেট থাকার জন্য ধর্মে ধর্মে সেই প্রফেটকে নিয়েই, সেই ধর্মগুরু বা অবতারকে নিয়েই বা অবতার প্রতিম ধর্মগুরুকে নিয়েই ধর্মে ধর্মে ফ্যানাটিসিজমের সূচনা হয়েছে, ধর্মোন্মত্ততা। তো স্বামীজি বলছেন বেদান্ত ক্যান অ্যাভয়েড দিস ডিফিকাল্টি অফ ফ্যানাটিসিজম।
এই বেদান্তে এই যে ধর্মগুরুকে নিয়ে, প্রফেটকে নিয়ে কোনো কিন্তু এই যে ধর্মোন্মত, এটাকে বেদান্ত এটা সমাধান করতে পারে, এটা আসে না, বিকজ ইট হ্যাজ নট ওয়ান স্পেশাল প্রফেট। আমাদের হিন্দু ধর্মে কিন্তু একজন মাত্র প্রফেট নেই, আমাদের ধর্ম বলাই আছে একই সত্য প্রফেটের, সেটারও দরকার আছে, কিন্তু আলটিমেট ট্রুথ হচ্ছে ব্রহ্মণ, আলটিমেট ট্রুথ হচ্ছে সেই চিরন্তন সত্য। সেজন্য আমাদের ধর্মে বলাই আছে, আমাদের রামচন্দ্র এসছেন, কৃষ্ণ আসবেন, শ্রীরামকৃষ্ণ, আমরা শ্রীরামকৃষ্ণের জন্য একদম মানে সর্বস্ব আমরা পণ করেছি ভক্ত হিসাবে, সাধু হিসাবে, কিন্তু আমরা জানি যে আবার আরেকজন আসবেন, আবার আরেকজন আসবেন, তখন যখন আসবেন শ্রীরামকৃষ্ণ শেষ প্রফেট নন, শেষ অবতার নন। কিন্তু এইটি নেই বলে কোনো কোনো ধর্মে, আমরা সবাই জানি যে কোনো কোনো ধর্মে বলা হচ্ছে যে তিনি সব থেকে শেষে এসেছেন ও সব থেকে পারফেক্ট, তার থেকে পারফেক্ট আর কেউ হবে না, নিখুঁত হবে না, এবং আর কেউ আসবেও না, এরকম বলেন। আবার কেউ কেউ বলেন তিনিই প্রথম, তিনিই শেষ। তার ফলে কি হচ্ছে, তারা সবকিছু ওই নিজস্ব ধর্মের গণ্ডির মধ্যে বলেন, ভগবানের কৃপা সব হচ্ছে তাদের ধর্মের গণ্ডির মধ্যে, ভগবানকে তারা অসীম বলেন, কিন্তু সেই অসীম ভগবানকে তারা আবার আরেক দিক থেকে ওই পথটার মধ্যেই বেঁধে ফেলছেন, যেন এ যেন রাজাকেই বন্দি করে ফেলার মতো। ভগবান অসীম, তার ইতি করা যায় না। ঠাকুর যে কথাগুলো বলছেন এগুলো তো আমাদের বেদান্তেরই কথা, এগুলো আমাদের হিন্দু ধর্মের মূল কথা, সেটাই শ্রীরামকৃষ্ণ বলেছেন। তা তারা ভগবানের অসীম ক্ষমতা, ভগবানকে বাধা যায় না, কিন্তু তিনি বাধা আছেন একটি পথের কাছে, যেন একটি একটি মাত্র ধর্মের কাছে, এরকম তারা বলেন। এটি হচ্ছে বেদান্তের বেদান্তের বিশেষ উদারতা, এবং বেদান্ত হিন্দু ধর্ম, কাজে হিন্দু ধর্মেরও বিশেষ উদারতা হচ্ছে এই। তারপরে স্বামীজি যেটা বলছেন শ্রীরামকৃষ্ণের কি ভূমিকা, শ্রীরামকৃষ্ণকে না জানলে কিন্তু শ্রীরামকৃষ্ণকে না জানলে আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো না, বেদান্ত ধর্মকে বুঝতে পারবো না, এটা স্বামীজির কথা। আচ্ছা, বেদান্ত কি সেটা তো বলা হলো না, সেটা আমরা জানিও, যদি সেটা স্বামীজি ভাবে বলছি যে দিস ইজ দি কর্নারস্টোন অফ বেদান্ত ফিলসফি, দি আলফা অ্যান্ড ওমেগা, মানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত, কি ব্রহ্মণ অ্যালোন ইজ ট্রু, অল এলস ইজ ফলস অ্যান্ড আই এম ব্রহ্মণ। ব্রহ্মই একমাত্র সত্য এবং সর্বভূতে ব্রহ্ম, আর সেই সর্বভূতে বিরাজমান যে ব্রহ্ম, আমি হচ্ছি সেই ব্রহ্ম। ব্রহ্ম শব্দটার কথা হচ্ছে বৃহত্তম, বৃহ ধাতু, তার সঙ্গে মন এরকম প্রত্যয় যোগ হয়েছে, তা মানে হচ্ছে যা কিছু মানে বৃহত্তম, মহত্তম, একেবারে সর্বত্র রয়েছে, সেটি হচ্ছে ব্রহ্ম। যে সর্বভূতে ব্রহ্মই একমাত্র চিরন্তন সত্য, সব সর্বভূতে ব্রহ্ম রয়েছে, এবং সব থেকে আসার কথা হচ্ছে আমি এই ব্রহ্ম। শঙ্করাচার্য একটি বিখ্যাত শ্লোক আছে, তিনি বলছেন যে হাজার হাজার শাস্ত্রে যে কথাটা বলা যায় না, সেটা আমি একটা অর্ধেক শ্লোকে বলছি। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম ব্রহ্মকোটি, যদুক্তম গ্রন্থকোটিভি, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ। শ্লোকার্ধেন বলে অর্ধেক শ্লোকে আমি বলে দিচ্ছি, যা হাজার হাজার শাস্ত্রে, শাস্ত্রগ্রন্থ বলেনি, যদ উক্তম, যা বলা আছে হাজার হাজার শাস্ত্রগ্রন্থে, যে কথাটি বলা আছে, যদ উক্তম গ্রন্থ কোটিভি, কোটি কোটি শাস্ত্রগ্রন্থে যেটি বলা আছে, আমি মাত্র একটি শ্লোক নয়, অর্ধেক শ্লোকে আমি বলে দিচ্ছি। অর্ধেক শ্লোক মানে 2 লাইনের শ্লোকটা, তো পরেরটাতে বলছেন ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর জীব, আমিও জীব, চারপাশে যারা আছে তারা জীব ব্রহ্মৈব না পর। জীব ব্রহ্ম, আলাদা নয়। এখন মিথ্যা কথাটা বুঝতে হবে, ব্রহ্ম সত্য কথাটা বুঝতে হবে। সত্য মানে যেটা চিরন্তন সত্য, মিথ্যা মানে এরকম নয় যে যা দেখছি মিথ্যা, তা নয় ওরকম একদম। সেজন্য বলা হয় যে আকাশ কুসুমের, আকাশ কুসুমটা হচ্ছে অলিক, আকাশ কুসুম একটা শব্দ মাত্র, আকাশে ফুল, তুমি কেন আকাশ কুসুম চিন্তা করছো, খুব ব্যবহার হয়, কিন্তু কেউ আকাশ কুসুম দেখেনি, তাই না? তারপরে শাস্ত্রে কি করে, স্টক উদাহরণ দেয় যাতে সঙ্গে সঙ্গে লোকে বুঝতে পারে কি বলতে চাচ্ছে। শশশৃঙ্গ বলে, শশশৃঙ্গ মানে হচ্ছে খরগোশের শিং, খরগোশের শিং একটা শব্দ মাত্র, কেউ দেখেনি, ওটা এটাকে বলছে অলিক।
কিন্তু এরকম অলিক নয়। মরীচিকা, এগুলো হচ্ছে মিথ্যা। মিথ্যা মানে মরীচিকা নেই কিন্তু দেখা যাচ্ছে। সত্যিকে মরীচিকা মানে কি, যে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে জল আসলে নেই, কিন্তু আপনি জল দেখতে পাচ্ছেন। তারপরে জল আপনি দেখতে পারলেন, আপনার প্রতীতি হলো। প্রতীতি মানেই সত্য নয়। যা কিছু প্রতীতি হয় তাই সত্য নয়। সত্য মানে হচ্ছে চিরন্তন সত্য, চিরকাল থাকবে। কিন্তু আপনি যে সামনে চলে গেলেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে জল নেই। আরেকটা উদাহরণ দেওয়া হয় যে রজ্জু সর্প, এগুলো আপনারা শুনেছেন সব, যে কোনো উপনিষদ ক্লাসে এগুলো শুনেছেন, প্রচলিত কথা। রজ্জু সর্প, রজ্জু সর্প মানে হচ্ছে সাপ একটা পড়ে আছে, সরি, একটা দড়ি পড়ে আছে। অন্ধকারে সাপ সাপ বলে একই একটা 5 বছর আগে একটা সাপ দেখে আপনি যা ভয় পেয়েছিলেন, একই ভয়। এটা এটা ফেক সাপ বলে যতক্ষণ সাপ ভেবেছেন, একই কম ভয় নয়, ভয়টা একই পেয়েছেন, রজ্জু সর্প। এই রজ্জু সর্পটা কিন্তু মিথ্যা। এটা হচ্ছে মিথ্যা, জগৎটা হচ্ছে এরকম মিথ্যা। যেমন দেখা যাচ্ছে সেই অনুযায়ী এটা নয়। ওই সাপটা হচ্ছে অনিত্য, সাপটা থাকছে না, তাই না? সাপটা তো থাকছে না, দড়িটা থাকছে, কিন্তু দড়িটারও দরকার আছে। দড়িটা যদি 5 ফুট হয়, সাপটা 5 ফুট হবে। তার সংসারটা কি হচ্ছে, এই সংসারই প্রমাণ। ওই ওই যে সাপটা আমি দেখলাম, মিথ্যা সাপ হলেও মিথ্যা সাপই প্রমাণ যে তার পেছনে একটা সত্য আছে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই যে মিথ্যা জগৎটা আছে, এই মিথ্যা জগৎটাই প্রমাণ কিন্তু এর পেছনে একটা সত্য আছে। জগৎটা পাল্টে 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 যাচ্ছে। পাল্টে কি কিছু একটা স্থির বস্তু না থাকলে কি পাল্টানোটা বোঝা যায়? ট্রেনটা ছুটছে, যদি রাস্তার দুপাশের ইয়ে গাছপালা সবই ছোটে, তাহলে কি ট্রেনটার ছোটাটা বোঝা যাবে? তেমনি জগৎ পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে মানে অনিত্য। একই রকম অনিত্য, অনিত্য বস্তু আছে বলেই এটাই প্রমাণ। ইট ইজ পয়েন্টেড টু দি ট্রুথ দ্যাট সামথিং ইটার্নাল ইজ দেয়ার। কিছু একটা ইটার্নাল আছে, নিত্য বস্তু আছে বলেই এই অনিত্যটা বোঝা যাচ্ছে। তাই এটা হচ্ছে বেদান্তের মূল কথা। বেদান্ত খুব উদার, চিরন্তন সত্য। আর কি, এটা খেয়াল রাখতে হবে, আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য শ্রুতি আর স্মৃতি, এই দুটো আছে। জানেন তো শ্রুতি কাকে বলে? শ্রুতি একদম। আর স্মৃতি হচ্ছে কি? স্মৃতি হচ্ছে ওই শ্রুতির উপর ভিত্তি করে প্রধানত অবতাররা যা বলেছেন, যেমন প্রফেটদের মানে অবতাররাও আছেন। শ্রুতি হচ্ছে অপৌরুষেয় বলা হয়, অপৌরুষ। শ্রুতি বলতে ওই ওই জ্ঞানটাকে বোঝাচ্ছে। আর সেই শ্রুতিগুলো বিভিন্ন যুগে যুগে তো শ্রুতি পাল্টাচ্ছে না, বহমান জগৎটা তো পাল্টে যাচ্ছে। আর চিরন্তন সত্যটা রয়েছে, চিরন্তন সত্যটাকে এই জগৎ যে বহমান জগতের সঙ্গে সামঞ্জস্য করারও একটা ব্যবস্থা হিন্দু ধর্মে আছে। তার কারণটা যেটা খুব প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল। বাইরের জগৎ তখন পাল্টে যাচ্ছে, কাজে কিভাবে সেই শ্রুতির নিয়মগুলোকে, সেই বেদান্তকে কিভাবে প্রয়োগ করব আমাদের জীবনে, সেটার জন্য অবতারেরা আসেন। এবং সেই অবতার বারবার আসবে, কেন প্রত্যেকটা যুগই তো আলাদা। ওই রামচন্দ্রের যুগে যা ছিল আর এই ব্রিটিশ আমলে তো সেরকম ছিল না, সেই জন্য রামচন্দ্রকেই আবার রামকৃষ্ণ রূপে আসতে হয়েছে। তিনি এসে কিন্তু ওই বেদান্তের কথাই বলছেন। সেই জন্য অবতারের জীবন থেকেই কিন্তু বেদান্তকে বুঝতে হয়। স্বামীজির একটা কথা আছে, যে অবতারের সম্বন্ধে বলছেন, অবতার ইজ দি হাইয়েস্ট ম্যানিফেস্টেশন অফ দি আলটিমেট ট্রুথ, মানে এই ব্রহ্ম, থ্রু দি হেজ অফ মায়া। এই অবতারের মাধ্যমেই ব্রহ্মকে বুঝতে হয়, নাহলে আমরা বুঝতে পারবো না। এই যুগে শ্রীরামকৃষ্ণ এসেছেন, সেজন্য শ্রীরামকৃষ্ণের মাধ্যমে আমাদের এই বেদান্তকে বুঝতে হবে। স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কি বলছেন একদম পরিষ্কার সরাসরি বলছেন, অনেক জায়গায় বলেছেন, কিন্তু আমি একটা জায়গায় বলছি। এরকম বাংলা চিঠিতে, মহাপুরুষ সমাজকে চিঠিতে লিখেছেন যে বেদ, বাইবেল, কোরআনে যে কি আছে তা শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে না দেখলে বোঝা যাবে না। হিজ লাইফ ইজ দ্য লিভিং কমেন্টারি টু দি বেদাস। তার জীবন হচ্ছে এই বেদ সমূহের জীবন্ত ভাষ্য সমূহ। তারপরে বলছেন টু দি বেদাস অফ অল রিলিজিয়ন্স। টু দি বেদাস অফ অল রিলিজিয়ন্স বলা মানে হচ্ছে অন্য সব ধর্মের যে শাস্ত্র আছে সেগুলোকেও বোঝা যাবে শ্রীরামকৃষ্ণের জীবনকে দেখে। তা সেটা নিজেদের মধ্যে বলছেন, সব জায়গায় বললে তো লোকে করবে না, কিন্তু গুরু ভাইদের কাছে এই কথাটা বলছেন। সেই জন্য তাদের কাছেই চিঠিতে লিখছেন যে বেদ, বাইবেল, কোরআনে কি আছে সেটা
শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে না দেখলে বোঝা যায় না। উইদাউট স্টাডিং রামকৃষ্ণ পরমহংস ফার্স্ট, one can never understand the real impact of the Vedas, the Vedanta. কেউ যদি শ্রীরামকৃষ্ণকে প্রথমে না পড়ে, তবে একজন এই সত্যি সত্যি বেদ এবং বেদান্তের যে প্রকৃত তাৎপর্য সেটা কেউ বুঝতে পারবে না। One cannot understand the Vedas, the Vedanta, the incarnations and so forth without understanding his life, for he was the explanation. His life মানে শ্রীরামকৃষ্ণের। তারপরে অন্য জায়গায় বলছেন শুধু বেদ বেদান্ত বলছেন না, বেদ বেদান্তকে বুঝতে পারবে না, দি ইনকার্নেশনস অন্য অবতারকেও ঠিক ঠিক বুঝতে পারবে না, অন্য অবতারকেও ঠিক ঠিক বুঝতে পারবে না উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হিজ লাইফ, শ্রীরামকৃষ্ণের জীবন, ফর হি ওয়াজ দি এক্সপ্লেনেশন, তিনি হচ্ছেন তার মানে ব্যাখ্যা। এবং আমাদের যে নিয়মাবলী স্বামীজি লিখেছেন সেখানে আরো পরিষ্কার করে বলছেন যে সত্যি সত্যি শঙ্করাচার্য এসছেন, রামানুজাচার্য এসছেন, এরা সবাই বেদান্তেরই ভাষ্য রচনা করেছেন। বেদান্তকে ভিত্তি করে ওই বেদান্ত অনুসারী হলেই হিন্দু ধর্ম। তারা দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ করেছেন। স্বামীজি বলছেন যে এরা সবাই কিন্তু এক পেশে করেছেন, এবং এক পেশে করা থেকে হচ্ছে ওই বেদান্তের মধ্যে মানে উপনিষদের মধ্যে কিন্তু শুধু যে দ্বৈতবাদের কথা আছে তা নয়, বা শুধু যে অদ্বৈতবাদের কথা আছে তা নয়, বিশিষ্টাদ্বৈতবাদের কথা, সব কিছু কথা আছে, ভক্তির কথাও আছে। আমাদের বেদান্ত মানে অদ্বৈতবাদ হচ্ছে শেষ সীমা, যেন একদম এভারেস্ট, কিন্তু পথে পথে কিন্তু ভক্তি মানে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ এগুলো সব রয়েছে। অদ্বৈতবাদ শেষ কথা। এরা কি করেছেন, যিনি অদ্বৈতবাদ প্রচার করতে চেয়েছেন, যেখানে বেদান্তে উপনিষদে দেখা যাচ্ছে কিছু কিছু মন্ত্র যে পরিষ্কার দ্বৈতবাদ মূলক, সেটাকেও তারা টেনে টুনে অদ্বৈতবাদ করেছেন। তেমনি যারা দ্বৈতবাদ দেখাতে চাচ্ছেন তারাও টেনে টুনে অদ্বৈতবাদ মূলককে ইয়ে করেছেন। স্বামীজি একটা শব্দ ব্যবহার করেছেন যে দে আর অল গিলটি অফ টেক্সট টর্চারিং, এরকম কথা বলছে। গিলটি কথাটা বলেননি, অনেকটা কিছু বলেছেন। টেক্সট টর্চারিং কথাটা স্বামীজি বলছে যে এরকম ভাবে টেনে টুনে করেছেন। একমাত্র শ্রীরামকৃষ্ণের মাধ্যমেই বেদ উপনিষদের প্রকৃত তাৎপর্য প্রকাশিত হয়েছে প্রথমবার। এই শ্রীরামকৃষ্ণের মাধ্যমে কিন্তু এই যে সমন্বয়, অনেকে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে যে বেদান্ত হয়েছে তাকে বলেছে সমন্বয়ী বেদান্ত। সবকিছু অর্থাৎ এই কথামৃত এবং স্বামী বিবেকানন্দের কথার মধ্যে যা আছে, যেসব ভাব আছে সব ভাব, যেমন স্বামীজি বলছেন না যে এই যে আমি কি করব, আমি মুসলমানদের সঙ্গে গিয়ে নামাজ পড়ব, আমি বাইবেলে গিয়ে যিশু খ্রিস্টানদের সঙ্গে তাদের মতন করে প্রেয়ার করব, আমি বুদ্ধিস্ট সাধুদের সঙ্গে গিয়ে তাদের মতন করে ধ্যান করব, হিন্দুদের মতন গিয়ে মন্দিরে গিয়ে উপাসনা করব। হ্যাঁ, তারপরে বলছে ইজ গডস বুক ফিনিশড। শুধু তাই নয়, যেগুলো এক্সিস্টিং ধর্ম আছে সবগুলোর মধ্যে একই ভগবানের প্রকাশ, কিন্তু ভগবানের এই যে অদ্ভুত আধ্যাত্ম গ্রন্থের পাতা কি ফেরিয়ে ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেছে? I'll keep my heart open to accept even the new ones. ভবিষ্যতেও আরো কত ধর্ম হবে, প্রকৃত ধর্ম হবে। আমার হৃদয়টা তাদের সঙ্গে তাদের জন্য ওপেন রাখবো। Salutations to the prophets of the past, salutations to the prophets of the present, salutations to the prophets who will come in future. এরকম কথা স্বামীজি বলছেন। তা এই যে এই উদার ভাব, এই উদার ভাবটা উপনিষদের মধ্যে আছে। এটা স্বামীজি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছেন যে এই প্রথম কথামৃতের মধ্যে যে উদার ভাব, সর্বগ্রহিষ্ণুতা, স্বামীজির মধ্যে আমরা যে উদার ভাব দেখছি, এগুলো সবই কিন্তু শ্রীরামকৃষ্ণের মাধ্যমে যে উদার ভাব সর্বগ্রহিষ্ণুতা হয়েছে সেগুলো সবই বেদের মধ্যে আছেন। সেজন্য স্বামীজির ইচ্ছা ছিল যে তিনি সেজন্য বইপত্র জোগাড় করছিলেন, কিন্তু সময় পাননি। সেগুলো হয়তো ভবিষ্যতে হবে। তিনি সেই শ্রীরামকৃষ্ণের ভাবে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, দাদা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সারদা দেবীর ভাব, সেই ভাবটিকে নিয়ে তিনি বেদান্তের নতুন ভাষ্য রচনা করবেন, এরকম তার ইচ্ছা ছিল। তা এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আর স্বামীজি ঠাকুরমা স্বামীজির ভাব যেটা আমরা বলছি, স্বামীজি বেদান্তের এই জগতে একটা প্র্যাকটিক্যাল বেদান্ত বলে একটা নতুন ধারণা করেছেন, যোগ করেছেন। দুটি কথা আলোচনা করে শেষ করব। প্র্যাকটিক্যাল বেদান্ত, ঠাকুর একটা কথা বলছেন জ্ঞানের পরে বিজ্ঞান, এগুলো একই সঙ্গে রাখা যায়। জ্ঞানের পরে বিজ্ঞানটা প্রথমে বলছি।
জ্ঞানের পরে বিজ্ঞান মানে হচ্ছে এই যে ব্রহ্ম সত্য শ্লোকার্ধন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই জ্ঞানটা সাধককে লাভ করতে হবে। আমি যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই, আমাকে এটা ব্রহ্ম সত্য জগৎ, এটা হচ্ছে জ্ঞান। আর জ্ঞানের পরে বিজ্ঞান, ঠাকুর কি বলছেন বারবার ধরে কথা মধ্যে সহজ ভাবে বলছেন যে তুমি জগৎটাকে ত্যাগ করবে, ত্যাগ করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে জগৎটাকে ত্যাগ করছো, ব্রহ্মজ্ঞান লাভ করলে। আর জ্ঞানের পরে বিজ্ঞান কি, যে জগৎকে ত্যাগ করেছো তুমি, তারপরে দেখবে সর্বম খলি ব্রহ্মময়ম জগৎ। ঠাকুরের উদাহরণটা হচ্ছে কি, তুমি যখন ছাদে যাবে, ছাদটা তোমার লক্ষ্য, তখন সিঁড়িগুলো একটা একটা করে ছেড়ে যেতে হবে। মানে সিঁড়িগুলো, কোনো একটা সিঁড়িতে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তো ছাদে যেতে পারবে না, ওই সিঁড়িটাতেই তোমাকে দাঁড়াতে হবে। কাজে তুমি ছাদে যেতে গেলে সিঁড়িগুলো, কিন্তু যখন তুমি ছাদে গেলে তখন তুমি দেখলে ছাদ যে মেটেরিয়ালে তৈরি, চিন সুরকি, সিঁড়িও সেইভাবে তৈরি। অর্থাৎ এবার কিন্তু অন্য, তুমি যখন নেমে আসছো, এমনিতেও যদি ধরুন ছাদ থেকে আমি দেখলাম যে অনেক দূর পর্যন্ত দেখা যায়, এটার পেছনে যে একটা বাড়ি আছে সেটা দেখা যেত না। আপনি হয়তো 25 তলা একটা এতে ঘুরেছে, আপনি দেখতে পেতেন না, বাড়িটার পেছনে যে একটা জঙ্গল আছে দেখা যেত না। আপনি ধরুন ছাদে উঠে দেখলেন, এবার আপনি ছাদে যাওয়ার সময় ধরুন আপনি 7 নম্বর সিঁড়িতে ছিলেন, সেই সময় ছাদের যে অভিজ্ঞতা আপনার কাছে জানা ছিল, এখন আপনি আবার 7 নম্বর সিঁড়িতে এসছেন, আপনার কিন্তু অভিজ্ঞতাটা পাল্টে গেছে। আপনি জেনেছেন যে এই পাশে আবার এই সবগুলো আছে। তেমনি যিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন, সমাধি নির্বিকল্প সমাধিতে ব্রহ্মজ্ঞান লাভ করলেন, তিনি নেমে এসে এবার সব জায়গায় কিন্তু সেই ব্রহ্মজ্ঞানের স্মৃতি আছে, সবাই ব্রহ্ম, তাদের সঙ্গে সেইভাবে ব্যবহার করছেন। এইটাকে বলা হচ্ছে বিজ্ঞান, জ্ঞানের পরে বিজ্ঞান। এইটার উপরে ঠাকুর বারবার ধরে জোর দিয়েছেন। তিনি নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধিতে থাকতে চেয়েছিলেন না, ঠাকুর কি বললেন, সবাই তো খুশি হয়, ঠাকুর বললেন ওর থেকেও উঁচু অবস্থা আছে, তুই যে গান করিস জো কুছ হ্যায় সো তু হি হ্যায়, সবার মধ্যে ভগবান, কাজে সবার মধ্যে ভগবানকে দেখা, এটাকেই ঠাকুর বলছেন বিজ্ঞান, এটাকেই ঠাকুর বলছেন বিজ্ঞান। এবং আমাদের বলা হয় এটাই হচ্ছে শেষ লক্ষ্য, জ্ঞানের পরেও আমি সবার মধ্যে সত্যি সত্যি মানে ব্রহ্মকে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আসল। রাজা মহারাজজি সেই জন্য বলতেন যে নির্বিকল্প সমাধির পরে জীবনটা ঠিক, ধর্ম জীবনটা ঠিক ঠিক শুরু হয়। নির্বিকল্প সমাধি শেষ কথা, কিন্তু তিনি বলছেন নির্বিকল্প, এগুলো হচ্ছে সব ঠাকুরের ভাবের বেদান্ত, শ্রীরামকৃষ্ণ ভাবের বেদান্ত, যে জ্ঞান নয় বিজ্ঞান, মানে সর্বভূতে ব্রহ্ম দর্শন, সেটাই হচ্ছে শেষ অবস্থা। প্রভূতে ব্রহ্ম দর্শন আছে, কিন্তু সর্বভূতে ব্রহ্ম দর্শনকে নিয়েই জীবনে চলা, সেটাই হচ্ছে বিজ্ঞান। এবং এর জন্যই হচ্ছে আমাদের এই সব কথা আছে, এই যে ওয়ার্ক ইজ ওয়ারশিপ, শিবজ্ঞানে জীবের সেবা, এটা আমাদের কাছে এই জন্যই আছে। কি জন্য আছে একটু বোঝানোর চেষ্টা করছি, যে আমাদের এই শঙ্করাচার্য এই গীতার ভাষ্যে একটা জায়গায় বলছেন, একটা কথা আছে, সংস্কৃত কথা, যে ধরুন সিদ্ধ পুরুষের যেটা লক্ষণ, সিদ্ধ পুরুষের স্বাভাবিক লক্ষণ, ধরুন শ্রীরামকৃষ্ণের স্বাভাবিক লক্ষণ, স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব জায়গায় আমি দেখছি চৈতন্য আছে না, যে জ্বরে চৈতন্য জ্বরে আছে, হ্যাঁ সব দেখছেন, তিনি সব জায়গায় দেখছেন চৈতন্য জোরে আছে। এখন সিদ্ধ পুরুষ শ্রীরামকৃষ্ণের পক্ষে ওটা স্বাভাবিক, আমার পক্ষে কি হবে, আমার ওনার পক্ষে যেটা স্বাভাবিক উপলব্ধি, আমার পক্ষে সেটাই সাধনা, আমি জোর করে করে সেটা করব। আমাকে ধরতে হবে সর্বভূতের চৈতন্য আছে, এটা কিন্তু প্রতারণা নয়। অনেকে বলবে আপনি তো দেখতে পাচ্ছেন না, আপনি প্রতারণা করছেন কেন, এটাই হচ্ছে সাধন। সেই জন্যই স্বামীজি বললেন বহুরূপে সম্মুখে তোমার, হ্যাঁ সেই জন্য বললেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ওটা শেষ সত্য, সর্বভূতে ভগবান আছেন, আমাকে এখন বলেছে সর্বভূতে ভগবান রেখে চলো, আমি সেই জন্য মানুষের সঙ্গে মানুষকে সেবা করছি। শুধু সেবা করা নয়, সেবার পেছনে ভাবটা থাকতে হবে, ভাবটা হচ্ছে আমি যার সেবা করছি সে কিন্তু শ্রীরামকৃষ্ণ, সে কিন্তু ভগবান। ওই করতে 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 পরম বিশ্বাস নিয়ে এই করতে করতেই আমি একদিন সত্যিকারে দেখবো চারপাশে ভগবান, চারপাশে ভগবান, এরকম দেখতে, এরকম আমাদের অনেকের অনুভূতি হয়েছে, সেবা করতে 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 দেখছে সত্যি সত্যি যেন অনুভব করছেন ঠাকুরে। আর প্রতিদিন তো একই অনুভূতি হবে না, সত্যি সত্যি অনুভব করছেন যে সবার মধ্যে দিয়ে যেন ঠাকুর সেবা গ্রহণ করছেন। এরকম আমাদের সাধু আছে, ভক্তও আছে, কাজ করছেন, কাজ তো পুজো, এই ভাবটার থেকে কাজ পুজো হয়ে যাবে, যার জন্যই কাজ করি না কেন সে তো ভগবান, তাই না? বাড়িতে যার জন্য কাজ করছি,
আমি ভাবছি মানুষ, আমি ভাবছি দাদা, ভাই, বোন, হাজবেন্ড, ওয়াইফ, এসব ভাবছি, কিন্তু যার জন্যই কাজ করি না কেন তারা তো ভগবানের একটা রূপ। সত্যি যদি মন দিয়ে কাজ করি, মানে ওই বিশ্বাস নিয়ে, তাহলে কি হচ্ছে, কাজটা তো, পুজো তো হবেই, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এই করতে করতেই একদিন ওটা হচ্ছে বাস্তব হয়ে উঠবে। এবং স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত কথাটা যে বলছেন, প্র্যাকটিক্যাল বেদান্ত বলতে গিয়ে যে কোনো জিনিসকে ব্যবহারিক হতে হবে। ব্যবহার যদি না করা যায় সেটা লাভ কি? যেটা যদি আমি আচরণে রূপায়িত করতে না পারি, তাহলে তো সেটার কোনো অর্থ হলো না। আচরণের উপায় স্বামীজি যুক্তি দিচ্ছেন যে দেখো, এই বেদান্তের তত্ত্বগুলো আমরা রাজর্ষি জনকের কথা জানি, সিংহাসনে বসে আছে, তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি তো সিংহাসনে যে বসে আছে গোটা দেশটাকে চালাচ্ছে, তার মতন এই জগতে ডুবে আছে কি, তার কত চিন্তা। সেখানে থেকেও যদি সে এই উপনিষদের চিন্তাগুলিকে রূপায়িত করতে পারে, তাহলে আমরা সংসারে পারবো না? তারপর স্বামীজি আরেকটা উদাহরণ দিচ্ছেন, দেখো শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে যা বলছেন সেটা সব গীতা, যার জন্য দেখবেন শেষকালে আছে না, গীতা সু উপনিষৎ সু, প্রত্যেকটা সবই হচ্ছে মানে সেটা বেদান্তের কথাই বলছেন। এই বেদান্ত যদি যুদ্ধক্ষেত্রে উপদেশ দিতে পারেন অবতার, তাহলে আর আমরা কেন পারবো না? এটাই হচ্ছে বেদান্ত। তবে বেদান্ত মানে শেষ কথা হচ্ছে অদ্বৈত বেদান্ত। সেই অদ্বৈত বেদান্তে পৌঁছতে গেলে অধিকাংশ লোকই ভক্তির মাধ্যমে যায়। ঠাকুর ঠাকুর ভাবমুখে অবস্থাতে, শারদানন্দজি যেটা বর্ণনা করেছেন, ভাবমুখ অবস্থাতে কি করেছিলেন, ঠাকুরের ভাবমুখ অবস্থাটা কি, ঠাকুরের মন, সেই মনটা যেন সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদের মন হয়ে গেছিল। ওই ভাবমুখের অবস্থা থেকেই তিনি এই ক্ষমতাটা লাভ করেছেন। প্রত্যেকটা অবতারের এরকম হয় যে প্রত্যেকের মন তার মনের মধ্যে আছে। আমি ধরুন আপনার একটা দুঃখ হয়েছে, আমি খুব ভালোবাসলে আপনাকে খুব ভালোবাসি, সেজন্য হয়তো অনুভব করব, কিন্তু সেই অনুভবটা নিজের মনেই করছি, একেবারে হুবহু হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই অবতারের ক্ষেত্রে এরকম হয়, তার মনটা সত্যি সত্যি সকলের মন হয়ে যায়। সেই মন থেকে তিনি যা যা বলেছেন সেগুলো এত সত্যি। সেই শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, কলিযুগের জন্য ভক্তি পথ, এটা বলেছেন না? তার মানে কি, 99.99% মানুষের জন্য কিন্তু ভক্তিপথ, ভক্তিপথ। ওই ভক্তিপথের মাধ্যমেই অদ্বৈত জ্ঞানে, বেদান্তকে, অদ্বৈত জ্ঞানে পৌঁছতে হবে। ভক্তিপথও হচ্ছে বেদান্ত। আমাদের স্বামী তপস্যানন্দজি বলে একজন খুব পণ্ডিত মহারাজ ছিলেন, নাম শুনেছেন? তিনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন, দীক্ষাও দিয়েছেন। তার একটা বই আছে, অনেক বই তিনি লিখেছেন, দক্ষিণ ভারতে ছিলেন, ভক্তি স্কুলস অফ বেদান্ত বইটা আছে, যে ভক্তিও বেদান্তের অন্তর্গত। আর মহাপুরুষ মহারাজ কাশী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করলেন, তো আপনারা তো গেছেন, ওনার নাম হচ্ছে মায়াবতীর অদ্বৈত আশ্রম এক, কাশী অদ্বৈত আশ্রমের নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। এবং ওটা বলেছিলেন তিনি, শ্রীরামকৃষ্ণের মাধ্যমে মানুষ এই দ্বৈত ভূমির থেকে অদ্বৈতে যাবে। এটাই, আমরা সবাই হচ্ছে অদ্বৈতপন্থী। মা বলেছিলেন না, ঠাকুর অদ্বৈত ছিলেন, নরেন্দ্রনাথকে সাপোর্ট করে, তোমরা সেই গুরুর শিষ্য, তোমরা, আমরা অদ্বৈতী, অদ্বৈত জ্ঞান শেষ কথা, সেখানে আমরা যাচ্ছি। কিন্তু এই যে আমরা দীক্ষা নিচ্ছি, এই সাধনা করছি, এই ভক্তিপথ, এই ভক্তিপথ দিয়ে যাবো। আর স্বামীজির কথাই দেখুন, তিনি ওখানে একটা দৃষ্টান্তের জন্য একটা মূর্তি রাখতে চাচ্ছেন না, ঠাকুরের ছবিও থাকবে না। আবার যে স্বামীজি ওখানে মায়াবতীতে অদ্বৈত জ্ঞান প্রচার করেছেন, সেই স্বামীজি তো আবার দুর্গাপূজার প্রবর্তন করেছেন। কাজে দুটি সবকিছু আছে, এবং 99.99% মানুষ কিন্তু এই ভক্তি পথেই অদ্বৈত জ্ঞানে যাবে। এবং আমাদের হিন্দু ধর্ম হচ্ছে সর্বধর্মকে, আমাদের যে সর্বধর্ম সমভাব, সর্বধর্ম সমভাবটা একমাত্র এই বেদান্তের ভিত্তিতেই সম্ভব। সেই জন্য এই বেদান্ত বা হিন্দু ধর্মের বেঁচে থাকার দরকার আছে। এই বেদান্ত বা হিন্দু ধর্ম থেকেই সর্বধর্ম সমভাব অন্য ধর্মের মধ্যে সঞ্চারিত হবে। শ্রীরামকৃষ্ণ এটা উপলব্ধি করেছিলেন। তিনি সাধন ভজন যখন করতেন, তখন দেখতেন যে সিদ্ধ পুরুষ, সাধারণ মানুষের কথা বাদ যাক, সিদ্ধ পুরুষদেরও কিন্তু অন্য ধর্ম নিয়ে নাক ছিটকাচ্ছে। যেমন দেখুন, কি ভৈরবী ব্রাহ্মণী, তিনি তো 64খানা তন্ত্রে সিদ্ধ, তিনি তো সাধক নন, তিনি সিদ্ধ, তন্ত্রে সিদ্ধ। তিনি ঠাকুরের গুরু হয়েছেন তন্ত্রে, এবং ঠাকুর তন্ত্র সাধনায় সিদ্ধ হয়েছেন, তার কাছে শিক্ষা।
সেই সিদ্ধা গুরু ভৈরব ব্রাহ্মণী তোতাপুরী সম্বন্ধে কি বলছেন? ঠাকুর যখন তোতাপুরীর কাছে যাচ্ছেন, তোতাপুরী সদ্য এসছে আর মানে তন্ত্র শিক্ষা হয়ে গেছে, এবার তোতাপুরী। ঠাকুর তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, তোতাপুরী এসছেন, ঠাকুর যাতায়াত করতে শুরু করছে, সবই তো মায়ের ইচ্ছায়। বলছেন ওদের কাছে যেও না, ওদের ভাব খুব শুকনো, ভক্তি নষ্ট হয়ে যাবে। আর তোতাপুরী তিনি তো সিদ্ধ, নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত, তিনি সাধারণ সাধক নন। তিনি ঠাকুর যখন হাততালি দিচ্ছেন, মায়ের নাম কেউ কেউ রটি ঠকতে হোক, সেই জন্য ঠাকুর খুব অবাক হয়ে যেতেন। সাধারণ মানুষদের মধ্যে তো নাকশেটকানো আছে, এর মত ওর মধ্যে সাধারণ লোক, সাধক যারা তাদের মধ্যেও আছে, কারণ তারা তো পাননি, কিন্তু সিদ্ধ যারা তাদের মধ্যেও আছে। সেজন্য শারদানন্দজির ভাষাটা খুব অদ্ভুত সুন্দর, যে বাইরে এত ভেদ বুদ্ধি, ঠাকুর অবাক হতেন, আর ভেতরে এত ভেদের অভাব। মানে ঠাকুর নিজের অন্তরের দিকে যখন তাকাচ্ছেন, দেখছে সেখানে কোনো ভেদ নেই, আর বাইরে এত ভেদ বুদ্ধি। এটা তার কাছে একটা সমস্যা ছিল, রিডল একটা, যেন তার নিজের কাছে নিজেই একটা যেন রিডল, বুঝতে পারছেন না নিজেকে। কখন বুঝতে পারলেন? যখন নিজেকে অবতার বলে বুঝতে পারলেন। ওই মা বললেন ভাবমুখে থাকতে হয়ে গেল, মা বললেন সব সাধনা শেষ হলো, সরস্বতী পুজো হয়ে গেল, তখন বুঝলেন তিনি অবতার। তখন বুঝলেন তাকে কি কি দিতে হবে, যা যা দিতে হবে তার মধ্যে মূল হচ্ছে এইটা, যে অনন্ত সম্প্রদায় পূর্ণ জগতে আরেকটি সম্প্রদায় যোগ করতে আমি আসিনি। স্বামীজি বলেছেন, ওটা আমাদের যে নিয়মাবলী আছে তাতে এটাও বলেছেন, যে ঠাকুর এই অনন্ত সম্প্রদায় পূর্ণ জগতে আরেকটি অলরেডি, মানে বাংলাতেই বলেছেন, মানে মানে এত সম্প্রদায় বিহতি, সেখানে আরেকটি সম্প্রদায় যোগ করতে ঠাকুর আসেননি। ঠাকুর এবার এসছেন এই দৃষ্টিভঙ্গিটা দিতে, যেটি একমাত্র বেদান্ত, এবং যেহেতু হিন্দু ধর্মই বেদান্ত, হিন্দু ধর্মের মধ্যে দেখা যায় যে সব ধর্ম সত্য। একটা জিনিস মনে হতে হবে, একমাত্র বেদান্ত ধর্ম বা হিন্দু ধর্মই বলে এই অবতার যারা আছেন না, অবতার মানে ঠাকুর বা রামচন্দ্র, কৃষ্ণ, সব অবতাররা কিন্তু এক ধাপ নিচে সেই বেদান্তের সত্যের থেকে, এক ধাপ নিচে, ওয়ান স্টেপ লোয়ার। কিন্তু অবতারের মাধ্যমে না ছাড়া হবেও না। অবতার হচ্ছেন সূর্যোদয়ের সময়কার সূর্য। স্বামীজিও সেই কথা বলছেন, অবতার ইনকার্নেশনস আর দি highest or maximum manifestation, maximum expression of that ultimate truth through the age of Maya. এই মায়ার জগতে তো আমরা সবাই আছি, কিন্তু এর পরেও সত্য হচ্ছে সেই চিরন্তন সত্যটা। ওই যে একটু আগে বললেন না, আমাদের সব থেকে সুবিধা, বেদান্তের সুবিধা কি হচ্ছে, বেদান্ত প্রিন্সিপালটা কি সত্য বলে মনে করে, সেই জন্য কোনো ব্যক্তির কাছে সেই প্রিন্সিপালটা, সেই ব্যক্তি যতই বড় হোক, একজন অবতারের কাছে বেদান্তের সত্য তুচ্ছ হয়ে গেছে এরকম কখনো হবে না। সেই জন্য আমাদের বৃহদারণ্যক উপনিষদে একটা কথা আছে, একমাত্র আমরাই বলবো, এই মানে বেদান্ত ধর্মই এত সাহসের কথা বলবে, সেটা হচ্ছে কি, যে এমন একটা সময় আসবে যখন লোকা অলোকা ভবতি, দেবা অদেবা ভবন্তি, আর বেদা অবেদা ভবন্তি, এটা বলছে। এই যে বিভিন্ন স্বর্গলোক আছে, ওইসব লোকগুলোর কোনো আমি পরোয়া করব না, আমি বেদান্তের সেই মূল সত্য, ওগুলো আমার কাছে তুচ্ছ, ছোট। দেবতারা, ছোট ছোট দেবতারা যাদের মাধ্যমে ব্রহ্ম প্রকাশ, তারাও যেন আমার কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে। বেদা অবেদা ভবন্তি, সব থেকে বড় কথা বেদ, এই যে শাস্ত্র গ্রন্থ বেদ, বেদ যে প্রতিপাদ্য সত্যের কথা বলছে, সেই সত্যটাকে আমি লাভ করেছি এই গ্রন্থ হিসাবে। বেদের আর কোনো মানে শুধু থিওরিটিক্যাল নলেজ হিসাবে বেদের কোনো ইয়ে নেই, মানে এরকম অবস্থা, বেদেরও উপরে চলে যাব। স্বামীজি সেই কথাটা বলছেন একটা চিঠিতে, কেউ বুঝতে পারবে না, বোঝার মতন সময় আসেনি এখনো। মোহাম্মদ সরফরাজ হোসেনকে স্বামীজি সেই চিঠিতে বলছেন, যে যেই চিঠিটার মধ্যে স্বামীজি বলেছেন সেই বিখ্যাত কথা, যে আমি দিব্য চক্ষে দেখছি ফিউচার পারফেক্ট ইন্ডিয়া ইজ কামিং আপ উইথ বেদান্ত ব্রেন, জানেন তো, হ্যাঁ, উইথ বেদান্ত ব্রেন অ্যান্ড ইসলামিক বডি। সেটারই আরেকটু পরে বলছেন, ম্যানকাইন্ড ought to be taught that the religions of the world are but varied expressions of the religion. এই the religion কথাটা যখন বলছেন, আটটা ক্যাপিটাল, which is oneness, এই ওটাও ক্যাপিটাল। Mankind ought to be taught that the religions of the world are but varied expressions of the religion which is oneness. পৃথিবীর মানুষকে বোঝাতে হবে
তোমরা প্রত্যেকে যে ধর্মগুলো পাচ্ছ সেগুলো আসলে একটা ধর্মই আছে, সেটার নাম হচ্ছে একত্ব, অর্থাৎ ওই চিরন্তন সত্য। বেদান্ত যে সত্যের কথা বলছে সেই এক সত্যেরই বিভিন্ন প্রকাশ, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম বা অন্য ধর্ম। এটা তারপরে বলছেন কি, মানে অত্যন্ত সাহসিকতা, উই ওয়ান্ট টু লিড ম্যানকাইন্ড to a place where there is neither the Vedas nor the Bible nor the Quran, but through the Vedas and the Bible and the Quran only we have to reach there. আমরা মানব জাতিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে বেদও নেই, বাইবেলও নেই, কোরআনও নেই, কিন্তু বেদ, বাইবেল, কোরআনকে অবলম্বন করেই সেখানে পৌঁছতে হবে। এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা হিন্দু ধর্ম, বেদান্ত, প্রত্যেক ধর্মের তাদের এটা জানতে হবে যে আমাদের প্রফেট, আমাদের আমাদের দেবদেবী যদি হয় সবাই কিন্তু ওই ব্রহ্মেরই প্রকাশ। আমাদের হিন্দু ধর্মকে তো এগুলো স্বামীজির শিকাগো বক্তৃতাতে এগুলো নিরাকরণ করেছেন। অনেকে ভুল করে ভাবে বহু দেবদেবীর উপাসক, না, আমরা এক সত্যের উপাসক, এক ভগবানের উপাসক। সেই ভগবানকেই আমরা ভাবি যে নানা দিক হয়েছে। ভক্তিপথে যারা থাকে সে কিভাবে যে এক রাম, কি এক আছে না, এক রাম ঘট 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 মেলে, এটা ওই রাম জগৎ পাশে। ভক্তিপথে যে যাচ্ছে সে ব্রহ্ম না বলে হয়তো রাম বলছে, কিন্তু তার এই একত্ব বোধ আছে, এই রামই কৃষ্ণ হয়েছেন, এই রামই রামকৃষ্ণ হয়েছেন, এই রামই ঘট ঘট মেলে। এটা যে শ্রীকৃষ্ণের উপাসনা করছে সেও তাই ভাববে, তেমনি বেদান্তের জন্য যীশু খ্রিস্টের উপাসনা যারা করছে তারাও ভাববে। এবং এইভাবে আপনি বলবেন যে কবে এটা আসবে, সারা পৃথিবীকে এরকম সাম্য আসবে? স্বামীজির একটা কথা আছে, আসবে, অবশ্যই আসবে। স্বামীজির একটা কথা আছে যে যেটা কয়েকজন মানুষ করতে পারে, একটা কিছু নতুন জিনিস কয়েকজন মানুষ মিলে একটা জায়গায় সফল করেছে। এটা তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও তাই। একটা ল্যাবরেটরিতে হলো, একটা লিমিটেড মানে ডেটার সেটা ইয়ে হলো, তারপরে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে সেটাকে তখন আমরা মাল্টিপ্লাই করতে পারি। তেমনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের মধ্যে যে পরীক্ষাটা সফল হয়েছে, সেই পরীক্ষাটা সেটা সম্ভব ওই একই যদি অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায় তবে গোটা মানব জাতির জন্য করা যায়, এটা স্বামীজি বলছেন। কাজেই এটা সম্ভব। এটা সম্ভব কি, দুটো কথা বলে শেষ করব। জিনিসটা না খুব বড় হয়ে গেছে, সেজন্য এখন সময় নিয়ে তো গোটাতেই হবে, নাহলে মুশকিল। আপনারা বলে সারা দিনটাই গেল বৃথা, এরকম বলবে। তো যাই হোক, একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ফোন কারবার, আচ্ছা অনেক সময় বন্ধ করতে পারেন না অনেকে, ঠিক আছে, ছেড়ে দিন। আচ্ছা, স্বামীজি 1896-97 সালে ভারতবর্ষে ফিরলেন। এখন 1896 সালের মাঝামাঝি সময় তিনি আমেরিকা থেকে চলে এসেছেন, এসে ইংল্যান্ডে আছেন। সেই সময় এটা আপনারা পাবেন শঙ্করী প্রসাদ বসুর স্বামী বিবেকানন্দ ইন ইন্ডিয়ান নিউজ বলে 3 খণ্ড, স্বামী বিবেকানন্দ ইন কন্টেম্পোরারি নিউজ এরকম আছে। সেই সময়কে স্বামীজির সম্বন্ধে যে খবর বেরিয়েছে ওই মোটামুটি 1893 থেকে স্বামীজি চলে যাওয়া পর্যন্ত 1902 সালের পরে, সেগুলো নিয়ে উনি বই আছে, গোলপার্কের লাইব্রেরিতে পাবেন। প্রথম খণ্ড যেটা আছে 1896 সাল, এই সময়কার খবরগুলো। ওটা কারোর নতুন করে কিছু করা না, নিউজ পেপার রিপোর্ট। তাই 1896 তিনি তখন ইংল্যান্ডে আছেন, ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হবেন। ভারতবর্ষে এসে পৌঁছবেন 1897 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি শ্রীলঙ্কা, এবং ভারতবর্ষের মাটিতে 26শে জানুয়ারি, কলকাতাতে 19শে ফেব্রুয়ারি। এই সেই সময় 1896 সালের ওই শেষের দিকে বিদেশের একটা কাগজে একটা খবর বেরোলো, কি, নিউ ইয়র্কে, আমেরিকার এক কাগজে, নিউ ইয়র্কে কয়েকজন স্বামীজির কাছ থেকে বেদান্ত শিক্ষা করেছে, প্রায় 100 জন, ওই 100 জনই বোধহয়, দেখে নেবেন নিউজ পেপার, 100 জন তারা বেদান্তে চর্চা করছে। তারা শুনে ওই আমেরিকান মানে খ্রিস্টান সাংবাদিক, তারা শুনে তাদেরকে ইন্টারভিউ করছে। তা ইন্টারভিউ করে জিজ্ঞেস করছেন, তোমরা কি করছো? বেদান্ত চর্চা করছি। কি তোমাদের উপলব্ধি? যে আমরা এখন জানি যে there have been many Christs, all are expression of that eternal truth that is contained in Vedanta. আমরা এখন এটা উপলব্ধি করেছি যে জগতে অনেক ক্রাইস্ট আছে। অনেক ক্রাইস্ট মানে এই আর কি, আমরা যেমন বলছি অনেক অবতার,
শ্রীরামকৃষ্ণ যেমন রামচন্দ্র হয়ে এসছে এরকম বলি, আমরা তো এটাই বিশ্বাস করি, সে একই অবতার যীশু খ্রিস্ট হয়েছে। যে যীশু খ্রিস্ট একবারই এসছেন তা না, নানা নাম নানা রূপে যুগে যুগে যদা যদা হি ধর্মস্য, যেমন আমাদের কথা, তিনি এসেছেন। and all expressing the same truth contained in the Vedanta, এসব বলছে। তখন সভাপতি ওরা প্রশ্ন করছে, তোমরা কি এটা মনে করছো না যে এর দ্বারা তোমরা এই প্রফেট অফ নাজারেথ এবং তার ধর্মের প্রতি তোমরা বিশ্বাসঘাতকতা করছো না? না, we can understand our prophet much better in the light of Vedanta. আমরা এখন ইন দি লাইট অফ বেদান্ত কথাটা নেই, আমরা এখন আমাদের প্রফেটকে, অবশ্যই ইন দি লাইট অফ বেদান্ত হবে, আমরা এখন আমাদের প্রফেটকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি এবং আমাদের ধর্মটাকেও আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি। দেখুন কয়েকটি লোক এটা অনুভব করেছে। এবং স্বামীজির কথা যদি বলা যায়, if it is possible among a few individuals, it can be made possible for the collective society also. তা দেখুন অন্যটা এর থেকে বড় মানে ব্যাপক উদাহরণ আমরা দিতে পারি আমাদেরকেই দিয়ে, এই রামকৃষ্ণ মুভমেন্টকে দিয়ে আমরা দিতে পারি। আমাদের অনেক সন্ন্যাসী আছে যারা হিন্দু ধর্মেই জন্মগ্রহণ করেননি, আমাদের অনেক ভক্ত আছে এই দেশেই যারা হিন্দু ধর্মে জন্ম। আমি গতকালই একটা জায়গায় স্ট্যাচু, একটা গ্রামে গিয়ে, এখান থেকে প্রায় ঘন্টাখানেক দূরে একটা গ্রামে গিয়ে স্বামীজি স্ট্যাচুর ইয়ে করলাম, এবং এখানে স্বামীজিকে নিয়ে কাজ করছে এতে খুব গরিব মুসলিম ছেলে, সে আবার প্রভানন্দজির দীক্ষিত। হ্যাঁ, তা সেখানে আমি প্রথম সেই ইনস্টিটিউট অফ কালচারে 1999 সালে যখন, তখন প্রথম গেছিলাম, তারপর থেকে যুব সম্মেলন করেছি এবং ওখানে বেশিরভাগই মুসলিম। সেখানে সেবা কাজ হচ্ছে। তা সেখানে স্বামীজির স্ট্যাচু, এবং সেখানে কি চমৎকার অনুষ্ঠান হলো, সেবে বৈদিক মন্ত্র, স্বামীজির গান, ঠাকুরের গান একেবারে, এবং একজন ডাক্তার, তিনি খুব নামকরা, মানে খুব সেবা কাজ করেন, তিনি আবার হিন্দু। তিনি বললেন এটা যে দেখুন কি অদ্ভুত, এখানে এই ছেলেটি এবং তার সঙ্গে মুসলিম একজন সন্ন্যাসী, একজন হিন্দু ডাক্তার, আমরা স্বামীজির স্ট্যাচু বিয়ে করলাম। কাজে এটা তো সম্ভব। আমাদের যে সংঘ, যে ভক্ত আছে, সাধু আছে, তারা অনেকেই হিন্দু ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেননি, তারা এই বিশ্বাস করছেন শ্রীরামকৃষ্ণ ভাবের মধ্যে দিয়ে প্রসারিত যে বেদান্ত ভাব বা হিন্দু ভাব, এটাকে যদি হিন্দু ভাব বলি, আমরা বাইরে বেদান্তটাই বলি, হিন্দু ভাবটা কেন বলি না? স্বামীজি আমাদের বলে দিয়েছিলেন, হিন্দু শব্দটা বলি না মানে হিন্দুই ধর্মই প্রচার হচ্ছে। বেদান্ত বলছেন এভরিথিং ক্যান বি স্যাক্রিফাইসড ফর দি সেক অফ ওয়ান আইডিয়া হুইচ ইজ ইউনিভার্সালিটি। ওটা বললে তাদের অনেক লোকের একটা মনের আঘাত লাগতে পারে। আমাদের কনভার্সন তো ওইরকম নয়। আমাদের ধর্ম, আমাদের যে অহিন্দু মানে যে সাধুরা আছে, ভক্তরা আছে, তারা কেউ মনে করেন না যে তারা তাদের ধর্মকে ত্যাগ করেছে, কিন্তু একই সঙ্গে তারা সব ধর্ম সমভাব সেটাকে গ্রহণ করেন। কাজেই আমরা তো একটি লিমিটেড গোষ্ঠীর মধ্যে, সারা পৃথিবীর তুলনায় এটা তো একটা লিমিটেড গোষ্ঠী, এটা তো আমরা সফল করেছি, এবং ধীরে 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 মানুষ কিন্তু এই সর্বধর্ম সমভাব, হিন্দু ধর্মের প্রতিও আকৃষ্ট হচ্ছেন অনেকে, শুধু এইটার ভেবে, এই এত ফ্রিডম, এত স্বাধীনতা, এই বেদান্তের জন্যই এত স্বাধীনতা। হিন্দু ধর্মের ফ্রিডম মানে হচ্ছে এই নয় যে তুমি কৃষ্ণকে মানতেই হবে, করতে হবে। এটা যদি কেউ করে, সে এরকম গোড়ামি যে নেই একেবারে তা নয়। এরকমও বলে যে চৈতন্যদেবের পর আর কেউ আসেইনি, তারপরে তিনি অন্য ধর্মের সঙ্গে এক হয়ে গেলেন। যে ফ্যানাটিক ধর্মগুলো আছেন, তিনি হিন্দু হয়েও কিন্তু তিনি ফ্যানাটিকদের মধ্যে পড়লেন। প্রকৃত হিন্দু ধর্ম সেটা নয়। প্রকৃত হিন্দু ধর্ম হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম। অবতার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সারদা দেবীর মাধ্যমে এই হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মের যে রূপ প্রকাশিত হয়েছে, সেটিই কিন্তু হিন্দু ধর্ম, এবং সেই হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মের লোককে আকৃষ্ট করছে। আমি শেষ করবো, আপনারা অনেকে হয়তো অল্প বয়স করে দেখতেন যে একজন বিখ্যাত টক শো করতেন, এখন বয়স হয়ে গেছে, আমেরিকার অপরা উইনফ্রে নাম জানেন? তার একটা রিসেন্ট ইয়ে পেয়েছেন আপনারা কেউ? তিনি মানে উনি বলছেন আমি হিন্দু হয়েছি, আমাদের হিন্দু হয় না, মানে উনি খুব হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, কিন্তু যে কারণগুলি উনি বলছেন
মানে কি কারণে হিন্দু ধর্ম অ্যাট্রাক্ট করেছে তাকে সেটা বলছে, সেখানে এটা বলছেন বলে এমন একটা ধর্ম, সেই ধর্ম আমাকে স্বাধীন চিন্তা করতে দিচ্ছে, এমন একটা ধর্ম, সেই ধর্ম বলছে না তুমি শুধু এই ধর্মকে ইয়ে করো, যে ধর্ম আমাকে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে শেখাচ্ছে। আমি সব থেকে বড় কথা, আমি একটা মনের দিক থেকে একটা যেন চিন্তার দিক থেকে একটা বিরাট ফ্রিডম পাচ্ছি এই কারণে। এই হচ্ছে বেদান্ত ধর্ম, এই হচ্ছে প্রকৃত হিন্দু ধর্ম, সর্বধর্ম সমভাব। শ্রীরামকৃষ্ণ মানে শ্রীরামকৃষ্ণ এসে হিন্দু ধর্মের প্রধান বৈষয়িক, হিন্দু ধর্মের মধ্যে এটা ছিল, বেদান্ত ধর্মের মধ্যে এটা ছিল, যে শ্রীরামকৃষ্ণ এবার জীবন্ত দেখিয়ে দিয়েছেন। এতে সর্বধর্ম সমভাব মানে কাপুরুষতা নয়, অনেকে আমাদের ভুল বুঝছে আজকালকার, কয়েকদিন রিসেন্টলি 5-6 বছরের মধ্যে কিছু উগ্র লোক তারা খুব বলছে, কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণকে মানি, শ্রীরামকৃষ্ণকে মানবো, অন্য কাকে মানবো। সর্বধর্ম সমভাব মানে কাপুরুষতা নয়, আমি আমার ধর্মে গর্ববোধ করছি, কিন্তু অন্য ধর্মকেও আমি শ্রদ্ধা করব। যদি আমার ধর্ম আক্রান্ত হয় আমি অবশ্যই বুক চিতিয়ে সেটাকে রক্ষা করব, কিন্তু আমি দেখছি অন্য ধর্ম আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু আমি অন্য ধর্মের পক্ষে যাব, মানে এটি অন্যায়, সেই আক্রমণটাকে আটকানোর আমরা চেষ্টা করব। এরকম এরকমই আমরা করে থাকি সব জায়গায়। এমনও হয়েছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে, দুপক্ষের লোককেই আমরা আশ্রয় দিচ্ছি বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় এক এক রকম। এই ধর্মের লোক আক্রান্ত হচ্ছে, সে তারা হয়তো হিন্দু ধর্মের নয়, তাদেরকে আশ্রয় দিয়েছি রামকৃষ্ণ মিশন। আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে মানে হিন্দু ধর্মের লোক আক্রান্ত হচ্ছে, তাদেরকেও আশ্রয় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কোনো ধর্ম যদি, এবং আমাদের কোনো ধর্মের প্রতি নিন্দা যেন উচ্চারিত না হয় আমাদের ইয়েতে। এই সর্বধর্ম সমভাব মানে কাপুরুষতা নয়, আমার ধর্মকে যদি কেউ আক্রমণ করে যেভাবেই হোক আমি তার প্রতিরোধ করব। আবার আমি যদি দেখি আমার ধর্ম সুরক্ষিত কিন্তু অন্য আরেক ধর্ম আক্রান্ত হচ্ছে, আমার সমর্থন তখন তার প্রতি যাবে। এই হচ্ছে ব্যাপার, একটা বিরাট ভাব, উদার ভাব। কিন্তু দৈনন্দিন জীবনে এই ভাব করতে হলে ওই ঠাকুরমা স্বামীজি যা বলেছেন, যে মানুষকে ভালোবাসবো, নিয়মিত জপ ধ্যান করবো, শিবজ্ঞানে জীবে সেবা, সাধ্যমতো লোকের উপকার করব, আর পবিত্র থাকবো, এই হচ্ছে বেদান্ত চর্চা। শ্রী শ্রী মায়ের জীবনটা দ্বৈত থেকে অদ্বৈত, অধিকাংশ মানুষ, 1-2 জন থাকবে যারা সরাসরি অদ্বৈত চর্চা করবে, কিন্তু আমরা এই ভক্তি পথে কর্মের মধ্য দিয়ে আমরা নিষ্কাম কর্ম, সেবাময় কর্ম, ভালোবাসা, লাভ ইজ বেদান্ত স্বামীজি বলছেন, ভালোবাসার দ্বারা আমরা একাত্ম হব, এই হচ্ছে আমাদের পথ। ঠিক আছে, জয় ঠাকুর, জয় মা, জয় শ্রীজি।